অফিসিয়ালি টাইটেল বারাণসী ঠিক সন্ধ্যে 7টা থেকে কিন্তু ইভেন্টটা লাইভ হবে। আর তার আগেই মহেশবাবুর লুকটাকে কিন্তু ওরা রিভিল করে দিয়েছে। এবং শুধু লুক রিভিল করেছে তাই না, মহেশবাবুর পুরো মোশন পোস্টারটাই রিভিল করে দিয়েছে এবং অফিসিয়াল টাইটেলটাকেও তারা রিভিল করে দিয়েছে যে বারাণসী হতে যাচ্ছে। তা আমার মনে হলো ভিডিওটা বানিয়ে রাখি বস। আর ঠিক 7টা থেকে আমরা সবাই বসে যাব। হোয়াটসঅ্যাপে আমি রিমাইন্ডার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপে একদম পরিষ্কারভাবে বলছে যে মানে রিমাইন্ড করতে বলছে। তো 7টা থেকে ইভেন্টটা শুরু হবে, হোয়াটসঅ্যাপেও 7টা থেকে দেখাবে। ইতিমধ্যেই মহেশবাবুর যে মোশন পোস্টারটা সেটা বেরিয়ে গেছে বন্ধুরা। সেটা না আমি দেখে অবাক হয়ে গেছি, ওয়াও কি বানিয়েছে। বলছে নাচতে নাচতে রিভিউ চাই লোকে, এই সমস্ত পেজ থেকে পাচ্ছি আমি, ফিল্মস অ্যান্ড স্পোর্টস সেখান থেকে পেলাম। অ্যান্ড অ্যাকচুয়ালিতে এটা ধীমান রয় বলে একজন ছেড়েছে। আর তারপরে আমি মানে সে বলছে যে টুইটার থেকে পাওয়া গিয়েছে পুরো বিষয়টা। আমি দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো। মাই গড, শুধু চিৎকারের আওয়াজ শুনতে পাবে, ঠিক আছে? বিজিএম ইত্যাদি কিছু শুনতে পাবে না, শুধু চিৎকার শুনতে পাবে। ভাই মহেশবাবুর লুকটা, মাই গড বারাণসী। এবার চিৎকারটা দেখো, এবার চিৎকারটা দেখো লোকের। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ। মানে এইটা হচ্ছে বক্তব্য গ্লোব ট্রটার বারাণসী, হ্যাশট্যাগ গ্লোব ট্রটার ছিল। আমি এইবার বলছি ভাই, সত্যি বলছি, এবার খেয়ে দিতে আসছে রাজামৌলি। কেন বলছি? কারণ গ্লোব ট্রটার আমার একদমই পছন্দ না। শুধুমাত্র ওয়েস্টকে টার্গেট করে বা শুধুমাত্র এই যে বিদেশিদের খুশি করার জন্য যে জায়গাটা, যে আমার একদমই পছন্দের জন্য না। ইন্ডিয়াকে খুশি করার জন্য যদি জায়গা থাকে সেইটা আমি বেশি পছন্দ করছি, কারণ আমি দেশীয় জিনিস দেখতে পছন্দ করি। এবং আমি ডেফিনেটলি শিওর বিদেশিরাও বিদেশি জিনিসপত্র দেখতে পছন্দ করে না, দেশীয় জিনিসপত্র দেখতে পছন্দ করে। বারাণসীর ভিতরে একটা প্রচণ্ডভাবে আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান টাচ, ইন্ডিয়ান ব্যাপার রয়েছে। তো বারাণসী এই টাইটেলটা অফিসিয়াল হয়ে গেছে। এবং আমি বারবারই, এটা কি অফিসিয়াল? এখন এত এআই এর জামানা, ভাই কোনটা যে অফিসিয়াল আর কোনটা যে ফেক কিছু বোঝার উপায় নেই। আচ্ছা যাই হোক, আমরা প্রথমত এটা দেখি। মহেশবাবু ফার্স্টে এন্ট্রিটা দেখো, বড় বড় চুল, এরকম রক্তাক্ত। এবং তুমি যদি ভালো করে দেখো, প্রত্যেকে হাত জোর করছে বন্ধুরা, প্রত্যেকে হাত জোর করছে এইটা দেখার পরে। বন্ধুরা এটা হচ্ছে নন্দী মহারাজ। মানে আমরা পুরো বলতে পারি যে নন্দী মহারাজকে নিয়ে এ আসছে হাতে শিবের ত্রিশূল। এইটাই হচ্ছে আমাদের রেফারেন্স, এটাই হচ্ছে আমাদের মাইথোলজি, এটাই হচ্ছে আমাদের আমাদের কালচারকে পোট্রে দেয়। যে দেখো মহেশবাবু হাতে শিবের ত্রিশূল নিয়ে, আর নন্দী মহারাজের মাথায় এখানে তিলক। এবং আমরা তো এই রূপটা হচ্ছে নন্দী মহারাজের রূপ আর কি, একদম আমরা নন্দীভিঙ্গি শিবের দুই বাহন, তার মানে চালাচামুন্ডা আর কি বলা হয়। তার একজনকে আমরা বুঝতে পারছি যে তাকে রাখা হয়েছে, ওই জন্য সবাই হাত জোর করছে। কি লাগছে, মাই গড। তারপরে যখন বারাণসী টাইটেলটা আসছে, মানে শিবের একটা কানেকশন কিন্তু প্রচণ্ডভাবে এবারে থাকতে চলেছে। চিৎকার দেখো খালি, বাপ রে বাপ। আচ্ছা এটা হ্যাশট্যাগ বারাণসী গ্লোব ট্রটার এটা ই করেছে। আচ্ছা এইবার তুমি দেখো ভালো করে, ছবিতে একদম পরিষ্কারভাবে করে দিয়েছে। এখানে মহেশবাবুর মহেশবাবুর প্রথম বড় লুকটা দেখছি আমরা। সেখানে তার পুরোপুরি আমি বলবো যে দেখো গলায় ওই তো চেনটা যেটা রয়েছে, যেটা অলরেডি শিবের চেন ছিল। প্রথম গ্লোব ট্রটার গানটা বেরিয়েছে যেখানে, সেখানে শুধু গলাটাই দেখানো হয়েছিল। আচ্ছা এখানে প্রচুর কাটা রয়েছে। আর মহেশবাবুর লুকের ভিতরে একটা আগুন রয়েছে, চোখের ভিতরে আগুন রয়েছে, আর বড় বড় চুল। মাই গড লাগছে মহেশবাবুকে, মাই গড লাগছে। আর দেখো ঠিক ওই মানে ষাঁড়ের কুঁচটা হয় না, ওই কুঁচটাকে ধরে রেখেছে মহেশবাবু। সত্যি মানে এই ডিটেলিংগুলো। আর পিছনে দেখো কি লেভেলের বড় করে মানে সব পতাকা, মন্দির, এই সমস্ত সব দেখা যাচ্ছে। এবং মহেশবাবুর এই লুকটা দেখো, এখানে দেখো হাতে ত্রিশূল নিয়ে উনি রীতিমতো যুদ্ধ করতে গিয়ে আসছেন। আজ অব্দি কোনো নায়ককে দেখো ঘোড়ায় চড়ানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেকগুলো জিনিসপত্র করা হয়েছে, কিন্তু এভাবে মানে শিবের চেলা চামুন্ডা, নন্দী ভিঙ্গি, তাদের সাথে কানেক্ট করা হয়েছে কোনোদিন? দ্যাট ইজ রাজামৌলি পাওয়া। অ্যান্ড মহেশবাবু ভাই এত বছর বাদে, আর সত্যি বলছি মহেশবাবুকে এত সুন্দর দেখতে, এত সুন্দর চোখের অ্যাগ্রেশন, এত সুন্দর লাগছে। আর যেভাবে ওই মানে কি বলবো, ওই ষাঁড়ের ওপরে উনি উঠে আসছেন, চরম চরম সব খেয়ে দিতে আসছে। গ্লোব ট্রটার নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড ছিলাম। এখন আর গ্লোব ট্রটার বলবো না, এখন বলবো বারাণসী। ইয়েস, অফিসিয়ালি রাজামৌলি পরের সিনেমার নাম বারাণসী, সেটা অফিসিয়াল হয়ে গেছে। হ্যাশট্যাগ বারাণসী অ্যান্ড হ্যাশট্যাগ মহেশবাবু। ভাই মহেশবাবুর লুকটা চুমু হয়েছে, আর যেভাবে আসছে, যেভাবে মশা নিয়ে এটা করে আসছে, ওরা কেন দেখিয়ে দিল এত আগে? আর ভালো হয়েছে, একদিক দিয়ে দেখিয়ে দিয়েছে, কারণ অলরেডি এখন 48 বাজে, আর ভিডিওটা ড্রপ হতে হতেই 7টা বেজে যাবে। আর তখন থেকে কিন্তু ইভেন্ট শুরু হয়ে যাবে। ইভেন্ট শুরু হয়ে গেলে বস আগে ইভেন্ট দেখা চাই, ঠিক আছে? অলরেডি হোয়াটসঅ্যাপে আমি রিমাইন্ড করে রেখেছি, চলো ইভেন্টটা দেখা যাক। এবং প্রত্যেকে এক্সাইটেড, কত লোক হয়েছে, কি ক্রেজ হয়েছে ভাই। হায়দ্রাবাদ কেঁপে গেছে আজকে ভাই, সব ঝড় উঠে গেছে আজকে। চলো ভাই
রাজামৌলি, এস রাজামৌলি আসছে। হ্যাঁ, আমি বারবার বলছি এক্সপেকটেশন ফুলফিল করতে পারলে ভালো লাগে, কিন্তু যদি না করতে পারে সেটা অনেস্টলি বলবো, পরিষ্কার কথা। তো আমার পৃথ্বীরাজ সুকুমারনটা ভালো লাগে লুকটা, এবং আমার বারবার মনে হচ্ছিল যে গ্লোব ট্রটার এই ধরনের জিনিসপত্র করে কেন ওয়েস্টকে টার্গেট করতে যাচ্ছে, কেন ওদেরকে খুশি করতে যাচ্ছে রাজামৌলি। তো এখন আমি খুশি যে অ্যাটলিস্ট বারাণসী টাইটেলটা দেওয়া হয়েছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মহেশবাবুর লুকটা প্রচণ্ড ইন্ডিয়ান লুকের কাছে লাগছে, প্রচণ্ড সুন্দর লাগছে সেটা, ঠিক আছে। আর আরেকটা জিনিস সব থেকে বড় কথা আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে এই যে নন্দী মহারাজকে প্রেজেন্ট করা এইভাবে, এই যে একটা ষাঁড় তার মানে মাথায় তিলক কাটা এবং সবাই প্রণাম করছে, ঠিক আছে, এই ব্যাপারটা কোথাও গিয়ে কানেক্ট করে দেওয়া, ঠিক আছে, জোর করে নয় কানেক্ট করে দেওয়া। এটা আমাদের মাইথোলজি, আমাদের এবং আমাদের কোনো হিরোকে তুমি কোনোদিন দেখেছো এরকম ষাঁড়ের ওপর দিয়ে ষাঁড় চালিয়ে যুদ্ধ করতে আসছে হাতে ত্রিশূল নিয়ে? ভাবতে পারো, মানে শিবের সাথে কম্পেয়ার করা হচ্ছে। আমার এখনো মনে আছে শিবা বলে ছিল বাহুবলীতে নাম। তো এটাই রাজামৌলি, রাজামৌলি কখনো না কখনো ডিসঅ্যাপয়েন্ট করেন না। তো ওই জন্যই খারাপ লেগেছিল। তুমি ওভার এক্সাইটেড হয়ে থাকো না, ও একটা এক্সপেকটেশন মানে স্কাই হাই হয়ে থাকে রাজামৌলির থেকে, যে ভাই ওই মানুষটা সবসময় আমাদেরকে স্কাই হাই এক্সপেকটেশন কেন রাখবো না, উনি সেরকম কাজ ডেলিভার করেছে। তখন পৃথ্বীরাজ সুকুমারনের লুকটা আমাদের খুব খারাপ লেগেছিল, বাট এখন কিন্তু আমার মনে হয় জাস্ট সব কিছুর ঊর্ধ্বে আসতে চলেছে, সব কিছুর ঊর্ধ্বে কিছু একটা হতে চলেছে। টিজারটা দেখার জন্য ওয়েট করে বসেছি, 3 মিনিটের নাকি টিজার হতে চলেছে, দেখা যাক ইভেন্ট শুরু হবে। আর বকবক করবো না, বাট এই লুকটা ঘ্যামা হয়েছে এবং যেভাবে আসছে এগিয়ে, সাউন্ড তো শুনতে পাচ্ছি না কিছু, মিউজিক ডেফিনেটলি আছে কিরাওয়ানের, সেটা তো এক্সট্রাঅর্ডিনারি হবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাই যেটুকু দেখতে পেয়েছি সেটা পাগলা করে দেওয়া। মহেশবাবু ফার্স্ট লুক রিয়াকশন করে দিলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।